সাপ। মামা আঁকা মরে গেছে। আমি না পিরিয়ড দেখতে দেখতে না ওদের জ্ঞান থেকে বাইরে না অনেক ক্লিক করে ওকে দেওয়া হয়েছে বলে বলে গিলে থেকে বাইরে গেছে। আমার গিলে ঢুকাও। গাইস বাগনা নাকি বলে আমার গিল থেকে বেরিয়ে গেছে, এখন আমার জ্বালা খাইতেছে গিলটা আবার ঢোকার জন্য। পরে কলের উপর কল দিতেছে, আমি কইছি একটু ব্যস্ত আছি একটু পর আসতেছি, ও কইতেছে না এক্ষুনি আসো। তো কি আর করার, জ্বালা যন্ত্রণা সইতে না পারে আবার গেমে আসা। গিললে তো পরে ঢুকা যায় তাই না? না ওর এক্ষুনি ঢুকতে হইব। এই যে উষার আমার গেমে ঢুকতে গিয়ে নিজে গ্রুপে ঢুকে বসে আছে। হ্যালো উষার, তুই আমার গেমে ঢুকতে গিয়ে এখানে গ্রুপে কি করতেছস? হে মামা বলেন। তুই গিল থেকে কেমনে জানি বেরিয়েছিস বলছস? আমি গিলে ঢুকে রাজা ভাই আইডি চেক করতেছি। ওকে আইলো আমি টিভি দিছি গিল থেকে বড় হয়েছি। তোরা আমি কইছি না রাতে গেমে আসবো, এত জরুরি গেমে ডাকছিস কেন এটা বল। আমার গিল্ডে ঢুকা গিল্ডে ঢুকা। কি হলো, আবার কান্না করতেছিস কেন? মামা জানো তোমার একটা গিল্ডের একটা ছিল অনেক খারাপ। আমার গালাগালি করছে। কে কারে তো বড় সাহস, নামটা একটু বলতো। আমার হোয়াটসঅ্যাপে ইয়ারডি দেখো নাই? ও আচ্ছা, সকালবেলা ইউআইডি দিছিল ওইটা, আচ্ছা আমি ওরে বলবো নি। মামা আমি যদি আবার গিল্ডে ঢুকি আমার যদি সবাই গালি অপমান করে। কেন আবার গালি কেন দিবে? তোমার গিল্ডে তো সবার নাম চেঞ্জ ব্যানার চেঞ্জ। আমি যখন তোমার গিল্ডে ঢুকছি না তখন সবাই বলে তোকে গিল্ডে ঢুকাইছে কে। না ওদের নাম ব্যানার সবকিছু চেঞ্জ করা, তো এই জন্য হয়তো বা তোরে জিজ্ঞেস করছে। আচ্ছা সমস্যা নাই, তোরে ওরা যদি জিজ্ঞেস করে আবার তোর গিল্ডে ঢুকাইছে কে, বলবি আমার মামা ঢুকাইছে, আমার মামা আমাকে নাম চেঞ্জ করে দিবে, ব্যানার চেঞ্জ করে দিবে, ঠিক আছে? মামা ওদের কথা শুনে কিন্তু আবার আমাকে গিল্ড থেকে কিক মারো না, তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আরে ঠিক আছে বটলা, তো চিন্তা করতে হবে না এটা নিয়ে, আমি তোর কিক মারবো না। তোমার গিল্ডে সবার নাম চেঞ্জ সবার ব্যানার চেঞ্জ, আমি ঢুকলো শরম করবো। তুই একটু বেশি পাকনা পাকনা কথা বলছ, ঠিক আছে? এতক্ষণ কান্নাকাটি করতেছে গিল্ডে ঢুকার জন্য, এখন কই শরম করবো? আমি তোরে কইছি না ব্যানার কিনে দিব, নাম চেঞ্জ করে দিব। তোর যদি এত শরম করে তাহলে তুই নিজে ব্যানার কিনে নে, ঠিক আছে? আমি তো কোনো সময় তবাব করি না। আমার 100 ডায়মন্ড ছিল, আমি ওই যে এনিমেশনে মারা দিছি। আচ্ছা তাহলে ব্যানার আমি নিয়ে দিব, তোর নেম চেঞ্জ কার্ড আছে, নামটা চেঞ্জ করে ফেল। আমি একটা বড় ভাইয়ের সাথে ডায়মন্ড একটু হইছি, ওখান থেকে নাম চেঞ্জ কার্ড পেলে আমি নাম চেঞ্জ করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে তাইলে। কিন্তু মামা আমার তো ব্যানার নাই। ব্যানার না থাকলে তো তুমি আবার কিক মেরে দিবে না তো? কিক মারবো না, কিক মারবো না, কিক মারবো না, কয়বার বলবো তোরে? মামা আমি একটা কথা বলবো, প্লিজ রাগ করবো না। হ্যাঁ বল, সমস্যা নাই। মামা আমাকে এনিমেশন মেরে করে দিবা? ওখানে দুটো স্পিন করছি, আমার ডায়মন্ড নাই। অ্যানিমেশন লাগবে তো, অ্যানিমেশন ছাড়া আর কি কি লাগবে বল? আমার দেশও লাগবো না, ইমোটও লাগবো না, আমার দেশে একটা এনিমেশন নাই। আচ্ছা ঠিক আছে তাইলে আমি বের করে দিব। আমার আইডিতে যদি একটা এনিমেশন থাকে আমার আইডি উপর হয়ে যাবে। আচ্ছা পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিস। ওই দিনকে তোমার পাসওয়ার্ড দিয়েছিলাম মনে নাই? ও আচ্ছা ওইটা, ওই আইডির নাম তো অন্যটা ছিল মনে হয়। হ্যাঁ ওই নামটা আমার বড় ভাই দিয়েছিল ইউসার। আমার একটা নেম কার্ড ছিল, ওই নেম কার্ড দিয়ে আমি নাম চেঞ্জ করে লাইছি। আচ্ছা ঠিক আছে, এখন তোর আইডিতে কি কি বের করতে হবে এটা বল। আমার আইডিতে দেশ ইমোট সবই আছে, শুধু একটা এনিমেশন হলেই হবে। শুধু অ্যানিমেশন বের করে দিলে চলবে তো? আমারটা শুধু এনিমেশন না, এনিমেশন থাকলে আমার আইডি পুরো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে তুই গেম থেকে বের হ, আমি তোর আইডিতে লগ ইন করতেছি। আচ্ছা ঠিক আছে মামা, আমি গেম থেকে বের হইতাছি। তো গাইস ও কিন্তু এখন গেম থেকে বের হয়ে গেছে, এখন আমি ওর আইডি লগ ইন করবো। ওর আইডিতে একটা মাতলি মারবো, মাতলি মারলে মনে করে 1000 ডায়মন্ড পাবো সর্বপ্রথম, ওইগুলো দিয়ে অ্যানিমেশনটা বের করে নিবো। যদি গাইস 1000 ডায়মন্ডের ভিতরে অ্যানিমেশন বের করতে না পারি তাহলে পরে আবারও টপ আপ করবো, সমস্যা নাই। তো এখন গাইস আমি ওর আইডিতে লগ ইন করি, ততক্ষণ আমার ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর দিতে হবে, তোমরা সেলিব্রিটি স্কিপ করে মেইন ভিডিওতে যেতে পারো। গাইস আজকে আমি ক্র্যাশ খেলতে চলেছি, আর এটা খেলতে আমাকে সাহায্য করবে অনেক বেট। এখানে তারা তাদের নিজস্ব গেম তৈরি করছে যেখানে তাৎক্ষণিক ফলাফল চলে আছে। চলো চেষ্টা করে আর 1000 টাকা বিনিয়োগ করি। এছাড়াও এতে পেন্টি উঠতে শুরু করবে এবং আমাকে সঠিক সময়ে ট্যাপ বাটনটি চাপতে হবে। এখানে আপনি যত বেশি দেরি করবেন তত বেশি জেতার সম্ভাবনা থাকে। আমি এখানে তামলাম আর 4 গুণ জিততে পারছি। আজ আমাকে সত্যি ধন্য মনে হচ্ছে। এখন চাইলে তুমিও খেলতে পারো, চাইলে কমেন্টে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারো। আর গাইস আমার দেওয়া প্রোমো কোড এয়ার কিং 1 ব্যবহার করলে 10,000 টাকা বোনাস পেয়ে যাবে। তো গাইস আর দেরি কিসের, তুমিও চাইলে ট্রাই করো আর এনজয় করো। আর তোমরা চাইলে আমার মতো ভাগ্যবান হতে পারো। A few moments later. তো গাইস ফাইনালি এখন কিন্তু ওর আইডি লগইন করে ফেলছে, এখন ওর আইডিতে টপ আপ করা লাগবে। দেখো গাইস এটা হচ্ছে উষারের আইডি, দেখো আইডিতে 2 ডেমন আছে। তো এর আইডিতে হচ্ছে আমরা এখন অ্যানিমেশনটা বের করব, এজন্য আমাদের আগে টপ আপ করা লাগবে। এই যে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ও দুইটা স্ট্রিং করছে, মানে এখন 59 ডায়মন্ড দিয়ে আমাদের স্ট্রিং করতে হবে।
আর গাইস ও হচ্ছে এই যে গাছের একটা অ্যানিমেশন আছে না, এটা চুজ করছে। তো গাইস ওর প্রোফাইলে ঢুকে ওর আইডিটা কপি করে আনি আগে। গাইস দেখি তোর আইডিতে কোনো অ্যানিমেশন আছে কিনা। ও কইছিল আইডিতে নাকি কোনো অ্যানিমেশন নাই। গাইস দেখো কতগুলো ব্যানার, এর ভিতরে নাকি কুবরা ব্যানার নাই। গাইস আমাদের গিল্ডের রুলস হচ্ছে কুবরা ব্যানার লাগবে, মানে নাম চেঞ্জ করা লাগবে, আর হচ্ছে কুবরা ব্যানার লাগবে। তো তোমরা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তোমরা কিন্তু চাইলে আমার গিল্ডে আসতে পারবা। গাইস এখন যদি আমি ওর নামটা চেঞ্জ করার জন্য নেম কার্ড কিনতে যাই তাহলে 300 ডায়মন্ড লাগবে। এখানে কিন্তু আর কয়দিন পর ডাইনামিক ডো থেকে ফ্রিতে নেম কার্ড পাবে। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ওর আইডিতে কোনো প্রকার কোনো অ্যানিমেশন নাই। তো গাইস এখন ওর ইউআইডিটা কপি করে নিলাম। এখন ওর আইডিতে 1000 ডায়মন্ড টপ করে আসবো, মানে একটা মাতলি মারবো। কারণ গাইস 1000 ডায়মন্ড টপের সাথে মাতলি মারলে কিন্তু প্রত্যেকদিন ডায়মন্ড পাবে 50 ডায়মন্ড করে, এইজন্য আমি এখানে মাতলি মারবো। A few moments later. গাইস এমনিতে মাথা খারাপ হয়ে যায় না, কি আর বলবো ভাই। আমি ওর ইয়ারিটা কপি করে টপ দেওয়ার জন্য গেছি। এরপর গাইস টপ করে আসার পর এখানে আমি অ্যানিমেশনে ডাইরেক্ট স্ক্রিন করে ফেলছি। গাইস রেকর্ডটা আর হয় নাই। গাইস স্ক্রিন রেকর্ডটা ফুল হয়ে গেছিল, কোন দিক থেকে রেকর্ডটা কেটে গেছে আমি নিজে বুঝতে পারি নাই। এমনিতে কেমনটা লাগে বলো, স্ক্রিন রেকর্ডটা করছি এত ডায়মন্ড খরচ করে বের করছি, আমি রেকর্ডটাই করতে পারলাম না। আবার অনেকে হয়তো মনে করতে পারে ওর আইডিতে আগে থেকে অ্যানিমেশন ছিল। গাইস তোমরা প্রথমেই দেখতে পারছিলা। আর গাইস আরেকটা কথা হচ্ছে আমার অ্যানিমেশনটা বের করতে বেশি ডায়মন্ড লাগে না, কারণ ও আগে থেকে দুইটি স্পিন করছিল, আমি দুইটি স্পিন করছি, পেয়ে গেছি। আমার এখানে লাস্ট 99 ডায়মন্ড স্পিন করে কিন্তু অ্যানিমেশনটা বের হয়ে গেছিল। আর পরে 900 ডায়মন্ডের মতো ছিল, ওইগুলো দিয়ে আমি গিল্ডের জন্য ব্যানার নিয়ে নিছি। কারণ গাইস শুধু ব্যানার কিনবে না, এজন্য বাকি যেগুলো ডায়মন্ড ছিল ওইগুলো দিয়ে আমি ব্যানার নিয়ে নিছি। তো এখন কিন্তু ওর আইডিতে 311 ডায়মন্ড আছে। তো আমি এখন ওর গেমে আসতে বলি। আর গাইস ওর রিঅ্যাকশনটা কেমন হয় সেটাই তোমাদের দেখাবো গাইস। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি। তো গাইস এখন কিন্তু আমি আমার আইডিতে চলে আসছি, ওর আইডিতে আসতে বলছি, দেখি ওর রিঅ্যাকশন কি হয়। আচ্ছা গাইস লাইন আছে কিনা দেখি। এই যে ওর ইনভাইট দিছি গাইস। ও ভাই, লাভ ইউ মামা, লাভ ইউ মামা। আপনি আমার সত্যি অ্যানিমেশন বের করে দিয়েছেন। অ্যানিমেশন বের করে দিছি, প্লাস হচ্ছে কোবরা ব্যানার নিয়ে নিছি গিল্ডের জন্য, যাতে তোর আর কেউ অপমান করতে না পারে। মামা আপনি আমার আইডিতে কত ডায়মন্ড টপ আপ করছেন? ওখান থেকে 300 ডায়মন্ড আছে। 1000 ডায়মন্ড অফ করছি আর কি। ওই যে মাতলি আছে না, মাতলি মারছি। আর অ্যানিমেশন তো খুব কম ডায়মন্ডে পেয়ে গেছি, দুইটাই সুইং করছি, লাস্টে 99 ডায়মন্ডে দিয়ে দিছে। আমি আরো মনে করছি অ্যানিমেশন বের করতে 1000 ডায়মন্ড চলে যাবে। মামা জানো, সবাই বলে আমার লাইক না অনেক ভালো। আমি না মামা সবকিছু কম ডায়মন্ডে পেয়ে যাই। আচ্ছা সবই বুঝলাম, তোর যে অ্যানিমেশন বের করে দিছি খুশি হয়েছিস কিনা এটা কও। হে মামা, আপনি আমার অ্যানিমেশন বের করে দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে খুশি হইলে ঠিক আছে। মামা তোমার গিল্ডের একটা পোলার অনেক পোষা, নাম শরীফ, আমার না অনেক গালাগালি দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, ওরা আমি কিক মেরে দিব, ঠিক আছে। ওকে মামা, আমার নামটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে, তারপরে আমার কেউ গালাগালি দিতে পারবে না। আমার কাছে ব্যানার নাই, আমার কাছে যে নাম চেঞ্জ কার্ড নেই, এই জন্য সবাই বকা দিছে। আপনি তো আমার ব্যানার কিনে দিছেন, আমি যদি ওর নামটা চেঞ্জ করে ফেলি কেউ আমার বকা দিতে পারবে না, আমি পুরো হয়ে যাবো। প্রো হয়ে যাব না। হ্যাঁ মামা, আমি অনেক খুশি। আই লাভ ইউ মামা। লাভ ইউ টু। আচ্ছা মামা, আমি এখন যাই, আম্মু ডাকতেছে আমায়। আচ্ছা ঠিক আছে তাহলে যা, সমস্যা নাই। গাইস আমি ফার্স্ট ওরে নিয়ে একটা ভিডিও করছি, অনেকেই কমেন্ট করছে ওরে নিয়ে আরেকটা ভিডিও আনতে, এই জন্য আজকে ওরে নিয়ে একটা ভিডিও করলাম। তো গাইস ওর ভয়েসটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে লিখবা। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে একটা ফলো করবা। আর নেক্সট ওরে নিয়ে ভিডিও চাও কিনা সেটা অবশ্যই জানাতে ভুলবা না। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা। এই যে বন্ধু